যে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান হিসেবে বা প্রাতিষ্ঠানিকভাবে যেই কর্মকাণ্ডগুলোর সাথে লিপ্ত ছিল, যেই অপরাধগুলোর সাথে লিপ্ত ছিল, তারপর আমার জায়গা থেকে এবং আমার দলের জায়গা থেকে মানে এনডিএমের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে ওই প্রতিষ্ঠান মানে আওয়ামী লীগ, ওই অর্গানাইজেশন, তারা বাংলাদেশে আরপিও আইনের আওতায় যে রাজনীতি করার অধিকার, সেই আরপিও আইনের আওতায় ওই অধিকারটা হারিয়েছে এবং তার জন্যই আমরা আইনের শরণাপন্ন হয়েছি, বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েছি যেন আওয়ামী লীগকে প্রাতিষ্ঠানিকভাবে যে অধিকারটা তাদের আর নেই, সো সেই অ্যাক্টিভিটিগুলো যেন তারা করতে না পারে সেই ব্যবস্থা করতে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে এবং তাদের তো সেটার আইনি প্রক্রিয়া আমরা আছি, আমরা করেছি এবং আইনি প্রক্রিয়ায় যদি সেটা বাস্তবায়ন হয় তাহলে আমরা দেখতে চাই আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে। বিজ্ঞ আদালত যদি মনে করেন যে না আইনি প্রক্রিয়া এটা বাস্তবায়ন সম্ভব না, তাহলে আওয়ামী লীগ আসবে নির্বাচন, আমাদের কিছু করার নেই। আগামী নির্বাচন কি হবে কি হবে না এরকম ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? আমরা তো আশাবাদী যে খুব শীঘ্রই সুন্দরভাবে সামনে আমরা জাতীয় নির্বাচন দেখতে পাবো। মাননীয় প্রধান উপদেষ্টাও বারবার করে ব্যক্ত করেছেন যে এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে ওনারা নির্বাচন দেবেন। তো ডিসেম্বর মাসে দিলেও ঠিক আছে, আমরা অত্যন্ত আনন্দিত থাকব, কিন্তু আরও আগে যদি দেওয়া যায় তাহলে এবং যদি দিতে সক্ষম হন তাহলে আরও বেশি আনন্দিত হব। তবে আমরা আশাবাদী যে এই বছরে নির্বাচন হবে, এখানে বড় দাগে আশঙ্কার কোনো কারণ আমরা দেখছি না। তবে যেটা হচ্ছে কি আসলে দুঃখজনক যে ঘটনাটা ঘটছে যে এর ভেতরে অনেক মিক্সড মেসেজেস দেওয়া হচ্ছে। মানে মাননীয় প্রধান উপদেষ্টাও মানে একবার ডিসেম্বর বলার পর আবার জানুয়ারি বলছেন, আবার বলছেন সর্ট অফ মানে বিদেশি গণমাধ্যমের কাছে আগামী এই বছরের ডিসেম্বরের তারিখটা উল্লেখ করার পর দিন দুয়েক পরই উনি আবার সর্ট অফ অন্য একটা বক্তব্যে উনি বলেন যে ওই প্রথমে যেটা বলেছিলেন যে সংস্কার দিয়ে চাইলে 26শে জুন, সংস্কার ছাড়া চাইলে ডিসেম্বর। সো এই জায়গাগুলো একটু ধোঁয়াশা তৈরি করে। তো তবুও আমরা এখনও আশাবাদী যে 2025 সালের ভিতরে সুন্দরভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বর বা মার্চে নির্বাচনের ঘোষণা দেওয়ার পরও বিএনপি সহ আপনারা কেন সন্তুষ্ট হতে পারছেন না? দেখেন, সন্তুষ্ট হতে পারছি না এটাও আসলে পরিষ্কার না, মানে ইন দ্য সেন্স যে আমরা কেউই বলিনি আমরা সন্তুষ্ট কি অসন্তুষ্ট, মানে এটা ভিন্ন একটা আলোচনা। এখন আপনি যদি বলেন সরকার পরিচালনা কেমন চলছে, সেই জায়গাটায় আমাদের আসলে এখনও অসন্তুষ্টর কিছু জায়গা রয়ে গেছে, কারণ আইন শৃঙ্খলার ব্যবস্থা যথামতো একটা জায়গায় মানে যেরকম একটা স্থিতিশীল সুন্দর একটা দেশে যেরকম থাকা উচিত তার আশপাশ দিয়ে এখনও আসেনি। এটার জন্য তাই বলে আমি পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের তো দোষারোপ করবো তা না। এটা গত 16 বছরের ইতিহাসে যা হয়ে এসছে, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট থেকে এইগুলোর অবনতি ঘটেছে। কিন্তু সেখান থেকে হয়তো আমরা প্রথমে একটা আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এর থেকে আরও বেটার ডিল করতে পারবেন, মানে এখন যে অবস্থা আছেন তার থেকে হয়তো আর একটু উন্নত মানের অবস্থা হবে। সেটা হয়নি, এটা একটু দুঃখজনক। তবে এটা এই জায়গাটায় আসতে পারে সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়। নির্বাচন হিসেবে সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় না। নির্বাচনটা হলো যে আগেও আপনাকে বলছিলাম যে একটু ধোঁয়াশা রয়ে গেছে, এই ধোঁয়াশাটা পরিষ্কার করলেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমাদের মানে আমরা আসলে সন্তুষ্ট হওয়ার জায়গা আছে কি না বা অসন্তুষ্ট হওয়ার জায়গা আছে কিনা কিছুই তো বুঝতে পারছি না, কারণ জিনিসটা তো ধোঁয়াশায় আছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন এবার কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? দেখেন, নির্বাচনের সাথে কোনো দলের সম্পর্ক নেই। এর আগে আওয়ামী লীগ অনেক দলকে নির্বাচন করতে দেয়নি, সেটা ভিন্ন বিষয় ছিল এবং জনগণ তাদেরকেই ভোট দিতে চাইছিল। তো সেখান থেকে নির্বাচনগুলো পুরো নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ। কিন্তু আগামী নির্বাচন ভিন্ন। আগামী নির্বাচন হলো এগেন জনগণ যাদেরকে চায় তাদের জন্য নির্বাচন। সো জনগণ যাদেরকে চায় বা যারা একটা রাজনৈতিক দল পর্যন্ত ফর্ম করতে পারবে তারা এই নির্বাচনে আসতে পারবে। আওয়ামী লীগের ঘটনাটা যেটা ঘটেছে যে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান হিসেবে বা প্রাতিষ্ঠানিকভাবে যেই কর্মকাণ্ডগুলোর সাথে লিপ্ত ছিল, যেই অপরাধগুলোর সাথে লিপ্ত ছিল, তারপর আমার জায়গা থেকে এবং আমার দলের জায়গা থেকে মানে এনডিএমের জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে ওই প্রতিষ্ঠান মানে আওয়ামী লীগ, ওই অর্গানাইজেশন, তারা বাংলাদেশে আরপিও আইনের আওতায় যে রাজনীতি করার অধিকার, সেই আরপিও আইনের আওতায় ওই অধিকারটা হারিয়েছে। মানে আমরা কিন্তু আইনি কথা বলছি যে আরপিও আইনের আওতায় ওই অধিকারটা আমরা মনে করি হারিয়েছে এবং তার জন্যই আমরা আইনের শরণাপন্ন হয়েছি, বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েছি যেন আওয়ামী লীগকে প্রাতিষ্ঠানিকভাবে
এই আপনার কি বলে নাম তাদের এই যে যে অধিকারটা তাদের আর নেই, সো সেই অ্যাক্টিভিটিগুলো যেন তারা করতে না পারে সেই ব্যবস্থা করতে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে, এবং তাদের তো সেটার আইনি প্রক্রিয়া আমরা আছি, আমরা করেছি, এবং আইনি প্রক্রিয়ায় যদি সেটা বাস্তবায়ন হয় তাহলে আমরা দেখতে চাই আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে। আর বিজ্ঞ আদালত যদি মনে করেন যে না আইনি প্রক্রিয়া এটা বাস্তবায়ন সম্ভব না, তাহলে আওয়ামী লীগ আসবে নির্বাচন, আমাদের কিছু করার নেই। তবে আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ নির্বাচনে আসার জন্য আরপিও আইনের আওতায় যে কাজগুলো করতে হবে, বা যেই তাদের মিনিমাম দেশভক্তি এবং সিটিজেন্স রাইটস সেভ করার যে অ্যাক্টিভিটিসগুলো প্রয়োজন, সেগুলো শুধু লঙ্ঘন করেনি, মানে সবচেয়ে নিকৃষ্টভাবে লঙ্ঘন করেছে। সো সেই কারণে আমরা বিশ্বাস করি যে আরপিও আইনের আওতায় নির্বাচন করার অধিকার আওয়ামী লীগের থাকতে পারে না। আওয়ামী লীগ কি নির্বাচনের মাঠে ফিরতে পারবে? নির্বাচনের মাঠে ফিরতে পারবে বলে আমি মনে করি না। মানে প্রথমত তো যেটা বললাম যে আইনগত কিছু বিষয় আছে যেটাতে আমরা বিশ্বাস করি যে আইনটা যেভাবে রচিত আছে তার আওতায় আওয়ামী লীগ রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না, এটা আইনি আওতায়, আইনের চোখে। আর আইনের বাইরে যেয়ে যদি আমরা জনগণকে মূল্যায়ন করি, তাহলে আওয়ামী লীগ যে কাজগুলো করে গেছে, যে অপরাধগুলো, যে বিশাল নিকৃষ্টতম অপরাধগুলো তারা করে গেছে 16 বছর ধরে, তারপর বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমা সহজে করবে না। সো আওয়ামী লীগকে যদি আইনি পর্যায়ে নিষিদ্ধ ঘোষণা নাও করা হয়, আমার ধারণা যে ওই যে নির্বাচন কমিশনের অফিস থেকে যে ফর্ম নিয়ে আসবে, এইটা আওয়ামী লীগের কোনো নেতা তোলার সাহস করবে না। কেউ যদি আওয়ামী লীগের পরিচয় এই কাজটা করে, হতেই পারে তারা গণপিটুনি এড়াতে পারবে না, সো সেই ভয়তে হয়তো তারা এটা করবে না। সো সেইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি আইনগতভাবে বলেন আর প্র্যাকটিক্যালিটি বলেন, কোনোভাবে আমার মনে হয় না আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডক্টর ইউনূস বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদের ব্যাপার। দেখেন, ডক্টর ইউনূস উনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার জায়গায় থেকে যেটা বলবার সেটা সুন্দরভাবেই বলেছেন। কারণ যদি আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ বাতিল হয়, সেটার সাথে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নেই, মানে মাননীয় প্রধান উপদেষ্টার কোনো সম্পর্ক নেই, সেটা আইনি প্রক্রিয়ায় হয়েছে, সো ওনার হস্তক্ষেপে হবে না। সো তাহলে উনি এটা, আবার যদি আওয়ামী লীগ ভয়ের চোটে, যেটা আমি মনে করি যে যদি তারা নিষিদ্ধ ঘোষিত না হয়, তাও তারা গণপিটুনির ভয়তে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, তাহলে সেটা আওয়ামী লীগের ডিসিশন। এবং মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাটাই বলেছেন। সো উনি ইদার ওয়ে বলেছেন যে উনার হস্তক্ষেপ হবে না এখানে। এবং আমরা আসলে সরকার পরিচালনার পর্যায়ে যারা আছেন তাদের কাছ থেকে এটাই আশা করি যে তারা আইনের বিচার হতে দেবেন সঠিকভাবে, তারা নিজেরা হস্তক্ষেপ করবেন না। সেই জায়গা থেকে আমি সাধুবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। বিএনপি এবং জামাত এক সময় একসঙ্গে জোট সঙ্গী ছিল, এখন মুখোমুখি অবস্থান করছে, কারণ কি বলে মনে করেন? দেখেন, রাজনীতিতে সবচেয়ে বড় কম্পিটিশন হলো নির্বাচনের কম্পিটিশন। এই নির্বাচনের কম্পিটিশনে জয়ী হবার জন্য অনেক সময় আমরা ইন প্রিন্সিপাল, মানে আইডিওলজিক্যাল কিছু ভেদাভেদ থাকলেও, যদি এত বড় ভেদাভেদ না থাকে, মানে যে আমি দেশের ভালো চাই আপনি দেশের খারাপ চান, মানে এত বড় ভেদাভেদ ছাড়া আইডিওলজিক্যাল ছোট ভেদাভেদ থাকলেও ওই যে নির্বাচনের জয়লাভ করবার কারণে অনেক সময় আমরা একত্রিত হই। তো আমরা আইডিওলজিক্যালি যদি দেখি, তাহলে বিএনপি যেটা একটা সেন্ট্রিস্ট পার্টি, মানে মধ্যমপন্থী পার্টি, এবং বাংলাদেশ জামাতে ইসলাম তার একটা রাইটিস্ট পার্টি, মানে আরও ডানপন্থী পার্টি, তাহলে তাদের আইডিওলজিক্যালি পার্থক্য আছে। মানে কেউ ভালো খারাপ এটা না, কিন্তু আইডিওলজিক্যালি পার্থক্য আছে। তো এই আইডিওলজিক্যাল পার্থক্যর জায়গা থেকে আগে যখন আপনার তাদের কম্পিটিশন ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এদের সাথে, তো জাতীয় পার্টি একটা সেন্ট্রিস্ট পার্টি ছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ একটা লেফট সেন্ট্রিস্ট পার্টি ছিল। তো লেফট সেন্ট্রিস্ট আর সেন্ট্রিস্টের যখন একত্রিত হয়, যেটা 96-তে হয়েছিল, সেটার সাথে আপনার সঠিকভাবে বা শক্তভাবে প্রতিযোগিতা করবার জন্য সেন্ট্রিস্ট এবং রাইটিস্ট দুটো পার্টি একত্রিত হয়েছিল, বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম। তো সেটা ওই সময়কার, মানে 96-2001, 96 ওরা হলো, ঠিক আছে 2001 হলো, 2001 বা 96 নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার আলোকে ওই কোয়ালিশনটা তৈরি। এটা কোনো ন্যাচারাল কোয়ালিশন না যে আমি আপনি একই জিনিসে বিশ্বাসী, তারা চলেন একসাথে হাত ধরে হাঁটি। এটা ন্যাচারাল কোয়ালিশন না, এটা নির্বাচনী কোয়ালিশন। সো সেই নির্বাচনী কোয়ালিশন 2001-এর পর আর প্রয়োজন ছিল না। মানে 2009-এ যদি নির্বাচন সঠিকভাবে হতো, যেটা আনফর্চুনেটলি হয়নি, বাট সেটা নিয়ে আমি আলোচনা বাড়াবো না, কিন্তু সেই জায়গা থেকে আওয়ামী লীগ এমন একটা জায়গায় চলে আসলো যা নির্বাচনী হতে দেয়নি। এখন আমরা এমন একটা জায়গায় এসেছি
যে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের অস্তিত্ব বিলীন করেছেন এবং জাতীয় পার্টিও আওয়ামী লীগের সাথে পথ চলায় বা আসলে অশুদ্ধ ভাষায় যদি বলি আওয়ামী লীগের চামচামি করে, আওয়ামী লীগের দোসর হয়ে তারা যে কাজগুলো করেছে তাতে তারাও নিজেদের রাজনীতি নিজেরাই বিলীন করে দিয়েছেন। তো যেহেতু ওই যেই দুটো দল একত্রিত থাকার জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি এবং জামাত ইসলাম একত্রিত হয়েছিল, সেই দুটো দল নিজেদেরকেই নিজেরা বিলীন করে দিয়েছে। তাহলে ওই যে নির্বাচনী কম্পিটিশন একত্রিত হওয়ার আর কোনো প্রয়োজন থাকছে না। একই সাথে তারা আইডিওলজিক্যালি এক না, একটা সেন্ট্রিস্ট পার্টি মধ্যমপন্থী, একটা রাইটিস্ট পার্টি ডানপন্থী। তাহলে ওই জায়গায় নিজেদের ফারাকগুলো এখন চলে আসে, সেই ফারাকগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি। এবার সুষ্ঠু নির্বাচন হলে কারা জিতবে বলে মনে করেন? বিএনপি জোট নাকি জামাতের জোট? দেখেন, এইবার সুষ্ঠু নির্বাচন হলে আমার কাছে যদি জিজ্ঞেস করেন এখন আসলে কি হবে আমি তো বলতে পারি না, একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলা জানেন ভবিষ্যৎ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো আমি বিশ্বাস করি আমরা জয়ী হব। এখন আমরা যদি কোনো একটা জোট তৈরি করি তাহলে আমি বিশ্বাস করব যে আমরা সেই জোট জয়ী হবে। সো আপনি যে প্রশ্নটা দিলেন, মানে যে প্রশ্নটা উত্থাপন করলে, সেই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই। আমার উত্তর একটাই, যে আমরা বিশ্বাস করি আমরা আগামী নির্বাচনে জয়ী হব। তো আমরা যদি এককভাবে যাই এনডিএম, তাহলে আমার বিশ্বাস, এগেন আমি বলছি না এইটাই বাস্তবায়ন হবে, বাট আমার বিশ্বাসের কথা আমি বলছি, কারণ ভবিষ্যৎবাণী তো আর কেউই করতে পারে না, তাহলে আমরা বিশ্বাসের কথাই বলতে পারি। আমার বিশ্বাস আমরা বিজয় নিয়ে আসবো।